বাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো ঘুগনি। তাই মটর আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। মটরটা আমি সকাল থেকেই ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা। এপাশে একটা মশলা বানিয়ে নিব। শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, মিঠা কাঠ দিয়ে একটা ভালো করে মশলা বানিয়ে নিব। হালকা ভেজে হেমাদস্তায় আমি কুটে নিব। মশলাটা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। সেপাশে আমি 3টা সিটি মেরে নিয়েছি মটরে। আর ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। আর কেটে রাখা পেঁয়াজগুলোকে এবার দিয়ে দিব। আর পেঁয়াজটাকে ভেজে নিব। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আর লো টু মিডিয়ামে আমি পুরো মশলাটা কষছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে এবার দিয়ে দিব কাঁচা লঙ্কার পেস্টটা। আর মশলাটা ভালো করে হয়ে গেছে, দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিব লঙ্কার গুঁড়ি, লবণ, হলুদ, জিরের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি। আর মশলাটা পুড়ে যাবে না, ধুয়ে জল একটু দিয়ে দিব, মশলার জলটাকে। আর কেটে রাখা 2টা টমেটোও দিয়ে দিব। আর ভালো করে মশলাটাকে কষে দিয়ে দিব মটর আর আলু। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আলু আর মটরটাকে আমি দিয়ে 2 থেকে 3 মিনিট কষে নিব। এবার ভালো করে কষে নিয়েছি, দিয়ে দিব জল। আর 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিব ভালো করে। লাস্টে দিয়ে দিব গুঁড়ো মশলাটা। আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এবার বাঙালি মানে ঘুগনি মানে লুচিও দরকার, তাই একটু লুচি ভেজে নিব। এইভাবে সবগুলো লুচি ভেজে নিব। আর এপাশে ঘুগনিতে আমি শসা কুচি দিয়ে দিব, একটু গাজরের কুচি দিয়ে দিব, একটু পেঁয়াজের কুচি, একটা লেবু অর্ধেক দিয়ে দিব, বিট লবণ দিয়ে দিব, চাট মশলা আর একটু উপরে ঝুড়ি ভাজা দিয়ে দিব। স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে না? স্কুলের পাশে দোকানগুলোতে ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।